আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং এক বিকট যোগ, নাগদোষ বা সর্পসাপ দোষ। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই দোষের প্রভাব। দাম্পত্য জীবনে প্রবল কলহ, কিন্তু কারণ বুঝতে পারছেন না। ভালো লাগছে না, কিন্তু কেন ভালো লাগছে না তার উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রচুর পয়সা উপার্জন করছেন, কিন্তু কিভাবে সেই পয়সা বেরিয়ে যাচ্ছে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বুঝতেই পারছেন না কিভাবে কন্ট্রোল করবেন নিজের খরচ। কোনোভাবেই নিজের উপর, নিজের খরচের উপর, নিজের অ্যাক্টিভিটিসের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারছেন না। কারণ হতে পারে এই সর্পসাপ দোষ। আপনি কোনো দোষ করেননি, কিন্তু সেই দোষের ফল ভোগ করতে হচ্ছে আপনাকে। কারণ হতে পারে এই নাগদোষ। বংশ পরম্পরায়, অর্থাৎ আপনার পূর্বপুরুষের দোষের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে। অথবা জন্ম জন্মান্তরের কোনো এক জন্মে কোনো একটি পাপ করে এসেছিলেন, সেই পাপের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে। প্রচুর 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 পুণ্য করা সত্ত্বেও গঙ্গাপুত্র ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তাকেও কিন্তু এই সর্পসাপ যোগের ফল ভোগ করতে হয়েছে। তাকেও শরসজ্জায় বিদ্ধ থাকতে হয়েছে। এরকম বহু নিদর্শন আমরা পুরাণ কাহিনীতে পাই। মহারাজা পাণ্ডু, তাকে এই সর্পসাপ যোগের ফল ভোগ করতে হয়েছে। তাদেরই বংশজ, তার নাম পরীক্ষিত, তাকে এই সর্পসাপ যোগের ফল ভোগ করতে হয়েছে। মারাত্মক ইত্যাদি বলা যেতেই পারে। সবচেয়ে খারাপ বিষয় এই যোগটির ক্ষেত্রে, এটি একটি গোপন যোগ। একে আইডেন্টিফাই করা, একে জাস্টিফাই করা ভীষণ ভীষণ কঠিন।